ডক্টর ইউনূসের আমলে এমন ঘটনা ঘটবে কেন? নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশ্ন। কুমিল্লায় এক যুবদল নেতার মৃত্যুর জের ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর মৃত্যু অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডক্টর ইউনূসের আমলে এ ঘটনা ঘটবে কেন? আজ শনিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় এমন এক প্রশ্ন তুলেছেন রিজভী। বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেন, ডক্টর ইউনূসকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণতান্ত্রিক দেশ অত্যন্ত পছন্দ করে এবং এদেশের মানুষও তাকে পছন্দ করেন এবং দেশের চেয়ে বরং বিদেশেই তার সুনাম বেশি। তারা মনে করেন তিনি দেশের একজন গুণী মানুষ, যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন। কিন্তু তার সময় যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম ও অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো সেটা জনগণ হোঁচট খাবেই। কুমিল্লার যুবদল নেতাকে হত্যায় কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, যদি ওই ছেলেটি অপরাধী হন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যেত, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ নির্যাতন করে মেরে ফেলা বা মা বাবার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? রিজভী আরও বলেন, যখন একটি ভয়ঙ্কর দানব রক্তপিপাসু সরকারকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে, দেশের জনগণ সেই দেশে কেন আবার শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হবে? বিএনপির এই নেতা বলেন, ইউনূস সাহেবের সরকারকে দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে, কিন্তু তার সরকারের আমলে হাসিনার আমলের পুনরাবৃত্তি হলে এ তো রক্তাক্ত আন্দোলন এবং রক্তের আলপনা, আহাদের মতো 5 বছরের শিশু এবং মুগ্ধের মতো একটি তরুণ প্রাণ এবং আবু সাঈদের মতো তরুণের নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করে নেওয়া, এই যে আন্দোলন, এসবই তো একেবারে ব্যর্থ হয়ে গেল। একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এরকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনকারী মাফিয়া সরকারের পতনের পর সেই সরকারের কেন পতন হলো সে আফসোস ও অনুশোচনায় ভারতের কিছু গণমাধ্যম আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তা নিন্দনীয়। বিদেশে যে কত চক্রান্ত হচ্ছে সেগুলোর মোকাবেলা করে সঠিক পথেই চলতে হবে। আর যদি সঠিক পথে চলা যায়, তবে সরকার সঠিক পথে যদি চলে তবে কোনো সমস্যা সম্মুখীন হওয়া যাবে না। আর যদি সঠিক পথে চলতে ব্যর্থ হয়, তবে তো তারা আরও সুযোগ নেবে এবং সুযোগ খোঁজার অপেক্ষায় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন এবং শেয়ার করে আপনার প্রিয়জনদের এই খবর জানানোর জন্য উদ্বুদ্ধ করুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।